আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাত্যহিক জীবনে সেট অধ্যায়ের অনুশীলনী 4 নম্বর অঙ্ক নিয়ে। এখন আমি 4-এর ক নম্বর অঙ্কটি সমাধান করে দেব। ওকে, দেখো 4-এর ক। 4-এর ক বলেছে যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এইটা আমাদের কি করতে হবে? আমাদের যাচাই করতে হবে, অর্থাৎ সত্যতা যাচাই করতে হবে যে এই পাশ এবং এই পাশ, বাম পক্ষ এবং ডান পক্ষ মেলে কিনা। ওকে, তাহলে দেখো প্রথমেই আমরা লিখব দেওয়া আছে যেহেতু এখানে সি আছে কমপ্লিমেন্ট, কিংবা যদি ডট থাকে একই কাজ, কিন্তু সি থাকলেও যে কাজ করতে হবে উপরে, এখানে দেখো উপরে সি আছে, এখানে সি আছে, এখানে সি আছে। আবার যদি এভাবে ডট থাকতো তাহলেও কিন্তু ওই একই কাজ করতে হবে। ওকে, তাহলে যেহেতু সি আছে তাহলে প্রথমেই আমরা ইউ এর মানগুলো লিখব। ইউ এর সদস্য কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। ওকে, তাহলে ইউটা আমরা লিখলাম। এরপরে এ আছে আমাদের 1, 3, 5, 7। ওকে, এরপরে বি আছে আমাদের হলো 0, 2, 4, 6। ওকে, এইগুলো দেওয়া আছে, আমাকে সত্যতা যাচাই করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখন অতিরিক্ত কি কাজ আছে এখানে আমরা সেটাই করব। ওকে, দেখো তাহলে এখানে আছে হলো কি যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা এই এ ইউনিয়ন বি এর কাজ আগে করে নেব। এ ইউনিয়ন বি এর কাজটা করে নেব। দেখো এর মান আমরা বসিয়ে দেবো। এর মান আছে 1, 3, 5, 7। ওকে, এরপরে ইউনিয়ন বি এর মান আছে আমাদের হলো 0, 2, 4, 6। ঠিক আছে, এখন দেখো এই ইউনিয়ন মানে হলো আমাদের এই পাশের এবং এই পাশের দুই পাশের সেটগুলোর মধ্যে থেকে, সদস্যগুলোর মধ্যে থেকে যেগুলো কমন আছে অর্থাৎ মিল আছে, সেইগুলোর একটা আসবে, অর্থাৎ কমনের একটা, আনকমনের সবই আসবে। তাহলে দেখো, এবং ছোটোর থেকে আমরা সাজাবো। ওকে, তাহলে দেখো এখানে 0 আছে, এখানে 0 নাই, তাহলে 0ই কিন্তু সবচেয়ে ছোট। এরপর এখানে 1 আছে, এখানে কিন্তু নেই, তাহলে 1টাও আসবে, যেহেতু আনকমনেরও আসবে অর্থাৎ অমিলেরও আসবে। তাহলে এখন দেখো এখানে 2 আছে, এখানে কিন্তু নাই, তাহলে আমরা 2টা দিয়ে দিলাম। এখানে 3 আছে, এখানে নাই, তাহলে আমরা 3টাও দিয়ে দিলাম। এখানে 4 আছে, এখানে কিন্তু 4 নেই, তাহলে আমরা 4টাও নিলাম। এখানে 5 আছে, এখানে নেই, তাহলে 5টাও আমরা নিলাম। এরপরে এখানে 6 আছে, এখানে 6 নেই, তাহলে 6ও আমরা নেব। এখানে 7 আছে, এখানে কিন্তু 7 নেই, আমরা 7টাও নিয়ে নিলাম। ওকে, তাহলে আমাদের এই এ ইউনিয়ন বি এর কাজ আমরা করে ফেললাম। এখন দেখো এই পুরোটুক লেফট সাইড অর্থাৎ বাম পক্ষের কাজটুকু করে ফেলবো আমরা। এল এস ইকুয়াল অর্থাৎ লেফট সাইড এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট মানে হলো, কিংবা ডট, এখানে ডট দিলেও যা, সি দিলেও একই কাজ। আমরা কি করব? ইউ
মাইনাস এই যার উপরে কমপ্লিমেন্ট দেওয়া থাকবে সেইটা মাইনাস করব, ইউ এর সাথে আমরা সেইটা মাইনাস করব। ওকে, এখন দেখো তাহলে আমরা ইউ এর মানগুলো বসিয়ে ফেলি। ইউ এর মান আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মাইনাস এখানে আমরা এইটুকের কাজ, আমরা এইটুকের মান কিন্তু আমরা পেয়েছি, আগেই কিন্তু করে রেখেছি। এই যে এই মানগুলো হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, এখন দেখো আমরা যদি এইগুলোর মধ্যে থেকে এইগুলো বাদ যাবে। ওকে, অর্থাৎ এইগুলো মূলত ভাইরাস, এরা কিন্তু কখনোই এখানে আসবে না, তবে এরা সবাই সুস্থ। ঠিক আছে, এদের সাথে যেগুলো মিলে যাবে সেগুলো বাদ যাবে। দেখো এখানে 0 আছে, এখানে 0 আছে, তাহলে এটা বাদ। ওকে, এখন দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এটাও বাদ। এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এটাও বাদ। এখানে 3 আছে, এখানে 3 আছে, এটাও বাদ। এখানে 4 আছে, এখানে 4 আছে, এটাও বাদ। এখানে 5 আছে, এখানে 5 আছে, এটাও বাদ। এখানে 6 আছে, এখানে 6 আছে, এটাও বাদ। এখানে 7 আছে, এখানে 7 আছে, এটাও বাদ। তাহলে এখানে আছে কত? 8 আর হলো 9। তার মানে এই 8 আর 9টাই কিন্তু এখানে আসবে। ওকে, তাহলে আমরা লেফট সাইড বা বাম পক্ষ পেয়ে গেলাম 8, 9। ঠিক আছে, সদস্য কত? 8 এবং 9। এখন আমরা কি করব? এই রাইট সাইডের কাজ করব। ওকে, তাহলে আমরা বাম পক্ষের কাজটা কিন্তু সেরে নিলাম। এখন দেখো রাইট সাইডের কাজ যখন আমরা করব তখন আগে অতিরিক্ত কি কাজ আছে সেটা করে নেব। দেখো প্রথমে আছে যে এসি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে হলো ইউ মাইনাস এ। ওকে, অর্থাৎ যার উপরে কমপ্লিমেন্ট থাকবে, সি থাকবে বা ডট যেটাই হোক, সেইটা ইউ এর সাথে মাইনাস হবে। তাহলে আমরা কি লিখলাম? ইউ মাইনাস এ, অর্থাৎ এর উপরে কমপ্লিমেন্ট আছে। এখন আমরা মান বসিয়ে দেব। দেখো ইউ এর মান আছে আমার হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, এবার আমরা মাইনাস আমরা এর মানটা বসিয়ে দেব। দেখো এর মানটা আমি এখানে বসাচ্ছি। এর মান হলো কি আছে আমাদের 1, 3, 5, 7। ওকে, এখন দেখো তার মানে এইগুলো হলো ভাইরাস, এরা তো কখনোই এখানে আসবে না, এদের সাথে এরা মিলে গেলে সেগুলো বাদ যাবে। তাহলে দেখো এখানে 1 আছে, তাহলে এখানে 1টা বাদ গেল। এখানে 3 আছে, 1, 3, 3ও বাদ গেল। 5 যাবে, 5 বাদ যাবে। এখানে 7 আছে, 7ও বাদ যাবে। তাহলে থাকলো কি এখানে 0, 2, 4, 6, 8, 9। ওকে, তাহলে আমরা এ কমপ্লিমেন্ট অর্থাৎ এ সিটা পেয়ে গেলাম। এখন দেখো আমরা বি কমপ্লিমেন্ট এখন বাইর করব। এই বি কমপ্লিমেন্ট বের করব। তাহলে বি কমপ্লিমেন্ট মানে হলো ইউ মাইনাস বি। তাহলে ইউ এর মানগুলো আমরা বসিয়ে দেই। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, এখন আমরা মাইনাস দিয়ে বি এর মানটা বসিয়ে দেব। বি এর মান কি আছে?
বি এর মান আছে হলো 0,2,4,6 0,2,4,6। ওকে, এখন দেখো তাহলে আমাদের থাকে কত এখানে, এই 0 আউট হয়ে গেল, পরে 2 আর 2 আউট হয়ে যাবে, 4 আর 4 আউট হয়ে যাবে, 6 আর 6 আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে থাকলো 1, এখানে থাকলো 3, এখানে থাকবে 5, এখানে থাকবে 7, এখানে 8 আর এখানে 9। ওকে, এই কয়েকটা থাকলো। দেখো তাহলে আমরা এ সি পেলাম এবং বি সিও পেলাম। এখন আমরা এই রাইট সাইডটা লিখে ফেলব। দেখো তাহলে আমি রাইট সাইডটা এখানে লিখব, রাইট সাইড অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এ কমপ্লিমেন্টের আমরা মান কিন্তু পেয়েছি, এ কমপ্লিমেন্টের মান পেয়েছি 0, 2, 4, 6, 8, 9। ওকে, তাহলে আমরা এ কমপ্লিমেন্টের মানগুলো লিখে ফেললাম। দেখো 0, 2, 4, 6, 8, 9। ওকে, এরপরে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান হলো এই যে এইগুলা 1, 3, 5, 7, 8, 9, 1, 3, 5, 7, 8, 9। ওকে, এখন দেখো যেহেতু এখানে আমাদের আছে কি ইন্টারসেকশন, এইটা আছে কি ইন্টারসেকশন, মানে উভয় পাশ থেকে যেটা মিল আছে সেইটা কিন্তু যাবে। ওকে, তাহলে দেখো মিল কি কি আছে, এখানে মিল দেখা যাচ্ছে 0 পাশে নাই, 2ও নেই, 4ও নেই, 6 নেই, তাহলে আছে কি 8 আর হলো 9, 8 আর 9। ওকে, তাহলে আমাদের পাওয়া গেল হলো 8 আর 9, এই দুটেই কিন্তু উভয় পক্ষে মিল আছে, এই জন্য এই দুটেই আসলো রাইট সাইডে। ওকে, তাহলে দেখো আমাদের লেফট সাইডে পেয়েছিলাম 8, 9 এবং রাইট সাইডে পেলাম কত 8, 9, তার মানে মিলে গেল। এখন আমরা লিখতে পারি সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড, বা সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের 4-এর ক-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।